হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো বিম ছাদ কিভাবে দাগাতে হয়। যারা একেবারে নতুন, ছাদ দাগাতে গিয়ে অনেক চিন্তার মধ্যে পড়ে যান যে কোন রডটি আগে হবে, কোনটা মেইন রড হবে, কোনটা বাইন্ডার হবে, কোনটা ক্র্যাঙ্ক সাইট হবে, কিভাবে দাগাবো। এই ভিডিওটা তাদের জন্যই। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম বিল্ডিং কনস্ট্রাকশনের এরকম আরও ভিডিও আপনার নোটিফিকেশনে খুব সহজেই পেয়ে যান। প্রিয় ভিউয়ার্স, বিম ছাদের প্রথমেই আমাদেরকে যে রডটি ফেলতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে কোন রুমটি কোন দিকে শর্ট আছে। একটা রুম যদি ধরেন এই কলাম থেকে এই কলাম আমাদের 10 ফিট আছে, আবার এই কলাম থেকে এই কলাম আমাদের 12 ফিট আছে, তাহলে আমরা কোন দিক দিয়ে প্রথমেই আমরা রডটা ফেলবো? আমরা সব সময় শর্ট ডিরেকশনে মেইন রডটা ফেলে নেব। তাহলে আমাদের এইদিকে যদি আমাদের 10 ফিট থাকে আর এইদিকে যদি 12 ফিট থাকে, তাহলে আমাদের এই দিক দিয়ে আমাদের সবগুলো মেইন রড হবে। আবার যদি এইদিকে 12 ফিট থাকে আবার এইদিকে 10 ফিট থাকে, তাহলে আমাদেরকে সবগুলো মেইন রড আমাদের এদিকে চলে যাবে। প্রথমেই আমরা এই ক্র্যাঙ্ক সাইট আমরা কিভাবে নির্ধারণ করব। ক্র্যাঙ্কের গোড়াগুলো কত ভাগে আমরা দাগে নেব। দেখেন আমরা এখানে দাগাইছি, আগে থেকে দাগে রাখছি। এখানে এই কলামটা, এই কলাম থেকে ওই কলামের যে লেন্থটা আছে, এই লেন্থটাকে আমরা এই ড্রয়িং মোতাবেক যদি L4 থাকে, তাহলে আমরা এই স্ল্যাবটাকে 4 ভাগে ভাগ করে এক ভাগ এইখানে এক ভাগ আমরা রাখবো ক্র্যাঙ্কের জন্য, মাঝে 2 ভাগ বাদে আবার ওই পাশটায় আমরা এক ভাগ রাখবো ক্র্যাঙ্ক সাইড। তাহলে আমাদের এই যে ক্র্যাঙ্ক এখানে হবে, তাহলে এই জায়গাটায় আমরা প্রথমে দেখে নিছি। এখানে এই জায়গাটা হচ্ছে L4, মানে 4 ভাগের 1 ভাগে আমরা ক্র্যাঙ্ক সাইডে আমরা আগে প্রথমেই ফেলে নেব। দাগানোর আগে আমাদের ড্রয়িংয়ে যদি মেইন রড 6 ইঞ্চি বা 5 ইঞ্চি থাকে বা 5-7 করে বান্ধা থাকে, তাহলে আমাদেরকে এখানে ক্র্যাঙ্ক সাইড আগে বের করে তারপর এখানে দেখেন আমাদের মেইন রড আছে 5 ইঞ্চি সেন্টার। তাহলে এখানে আমরা এখান থেকে এটা 10 ইঞ্চি নিয়েছি, আবার এখান থেকে এটা 10 ইঞ্চি, এখানে 10 ইঞ্চি। তাহলে প্রথমে আমরা মেইন রড 10 ইঞ্চি পরপর দাগে নিয়েছি। তারপর আমাদের বাইন্ডার আছে 6 ইঞ্চি পরপর, অর্থাৎ 5-6 করে আমাদের এই ছাদটা আমরা বাঁধবো। ড্রয়িংয়ে 5-6 করে দেওয়া আছে। এই ছাদটা 5 এবং 6 ইঞ্চি করে, মেইন রড 5 ইঞ্চি এবং বাইন্ডার 6 ইঞ্চি করে ড্রয়িংয়ে দেওয়া আছে। আমরা সেই মোতাবেকই এখানে দাগানো হয়েছে। এখানে মেইন রড আমরা 10 ইঞ্চি পর পর দাগে নিছি এবং আমরা যে বাইন্ডার হবে সেটা আমরা 1 ফিট পর পর আমরা দাগাবো। তাহলে আমাদের এই গ্যাপটা এদিক দিয়ে হবে 5 ইঞ্চি, আবার এই দিক দিয়ে হবে 6 ইঞ্চি। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রড কিভাবে ঢুকানো হচ্ছে। আমি সবকিছু আপনাদেরকে এখানে বিস্তারিত বলবো, এজন্য ভিডিওটি অবশ্যই আপনারা টেনে টেনে দেখবেন না। যদি বুঝতে না পারেন তাহলে আবার ব্যাক করে আবার দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই মেইন রডটা যে আমাদের শর্ট ডিরেকশন আছে সেটা আমাদের বিমের ঠিক টপ রডের নিচ দিয়ে যাবে। তারপর আমাদের এখানে যে L4 আমরা যে দাগে নিছি, এই জায়গায় আগে শর্ট ডিরেকশনে পড়ার পর আমাদেরকে ক্র্যাঙ্কের লং ডিরেকশনে রডটা ফেলতে হবে। প্রথমে আমাদের শর্ট ডিরেকশনের রডটা যখন পড়বে, দেখেন 10 ইঞ্চি পরপর আমাদের এটা বিমের টপ রডের নিচ দিয়ে চলে গেছে।
তারপর আমাদের কি করতে হবে, লং লেন্থের যে ক্রাঙ্ক সাইডটা রড আছে সেই ক্রাঙ্ক সাইডটা আমাদেরকে ফেলে নিতে হবে। তারপর আমাদেরকে আবার শর্ট ডিরেকশনের ক্রাঙ্কের রড ফেলে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, বিম ছাদ দাগানো এবং ছাদের রড ফেলার সহজ পদ্ধতি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা সবসময় মনে রাখব, যে কোনো ছাদের রড ফেলানোর আগে আমাদেরকে ড্রয়িং দেখে নিতে হবে। যদি ড্রয়িং না থাকে তাহলেও এই ভিডিও দেখেও আপনারা ছাদ দাগাতে এবং সঠিকভাবে রড ফেলতে পারবেন। ছাদ দাগানোর আগে আমাদেরকে দেখতে হবে বেশিরভাগ রুমগুলো কোন দিক ছোট, ঠিক সেই দিকেই ছোট দিক দিয়েই আমরা মেইন রড ফেলে নেব। ছাদ দাগানোর সময় আমরা যদি 5 ইঞ্চি 6 ইঞ্চি করে ছাদ বাঁধার চিন্তা করি, তাহলে অবশ্যই কলাম থেকে কলাম ছাদের দূরত্ব মেপে 4 ভাগের 1 ভাগে চক বা রং দিয়ে ক্রাঙের গোড়া চিহ্নিত করে নেব। তারপর শর্ট দিকের মেইন রড 10 ইঞ্চি পরপর দাগে নিব এবং মেইন রড ফেলে নিব। শুধুমাত্র L4 এর রডগুলো ফেলে নেব। তারপর আমরা আবার ঠিক একই পদ্ধতিতে লং ডিরেকশনের ক্রাঙ্কের রড ফেলে নিব। এরপরে আবার শর্ট ডিরেকশনের সবগুলো রড ফেলে নেব। শর্ট ডিরেকশনের রড ফেলার পরে লং ডিরেকশনের সব রড ফেলে নেব। লং ডিরেকশনের সব রড ফেলার পর ক্রাঙ্কের গোড়ার রডগুলো ভালো করে বেঁধে নেব, যাতে রডগুলো ডিসপ্লেস হয়ে না যায়। ক্রাঙ্কের গোড়ার রড বাঁধার পর মেইন রড ও বাইন্ডারের নিচের জালি বেঁধে ফেলব। নিচের জালি রড বাঁধা হয়ে গেলে ক্রাঙ্কের গোড়া রড বেঁধে নিয়ে ক্রাঙ্ক টানব। ক্রাঙ্ক টানা শেষ হয়ে গেলে ক্রাঙ্ক সাইটের রডগুলো বেঁধে ফেলব। তারপর পলিথিন বিছিয়ে ব্লক দিয়ে এক্সট্রা টপ বেঁধে ছাদের রড বাঁধার কাজ সম্পূর্ণ করব। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে এরকম কনস্ট্রাকশন সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যান।